গুড মর্নিং। মাই কিচেন ওপেন 24 আওয়ার্সে তোমাদের স্বাগত। না, দোয়েলের বাসায় তোমাদের স্বাগত। পৃথিবীর যদি সবথেকে বাজে কাজ আমার কাছে কিছু হয়, সেটা হচ্ছে আটা মাখা। কিন্তু করতেও হবে, কিছু করার নেই, রুটি তো মাস্ট আমাদের। যাই হোক, আজকে একটু বেরোনোর ছিল, তো দুপুরবেলা আজকে আর ভাত খেতে ইচ্ছা করলো না। ফাটাফাট মনে হলো একটু ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে একটা ওই ডাল ডাল মতো একটা তরকারি, যাই বলো তোমরা, ওই লাউ আলু এগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে তার সাথে ছোলার ডাল দিয়ে একটু সিদ্ধ করে আর একটু টমেটো দিয়ে কষিয়ে যেরকম নর্মালি আর কি হয়, তো সেরকম একটা তরকারি। বাট রুটির সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আরও ভালো লাগে যদি রুটির সাথে একটু ঘি মাখিয়ে খাওয়া যায়, তো এটা আরও খেতে ভালো লাগে। আর লাস্টে একটু ঘি দিয়ে একটু ছক দিয়ে দেওয়া, বাস এই আর কি। আজকে একটা দিদির বাড়িতে যাওয়ার ছিল, দিদিও বলতে পারো, বন্ধুও বলতে পারো, খুবই কাছের একজন। তো আমরা আগে যে সোসাইটিতে থাকতাম সেখানেও থাকে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর বাইরে ভীষণ বৃষ্টি, তো একবার নেমে গেলাম বৃষ্টি দেখে, মানে ভেবেছিলাম বৃষ্টি নেই, তো নেমে গেলাম, গিয়ে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি, আবার উঠে ছাতা নিতে গেলাম। তো যাই হোক, নেমে দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে কিছুক্ষণের জন্য। তো তাড়াতাড়ি করে বেরোলাম। যার বাড়িতে যাচ্ছি সুদীপ দাদি, সেখান থেকেও তাড়াতাড়ি আসতে হবে, কারণ মেয়ের বাস এসে যাবে। ওর বাড়িটা এত সুন্দর করে বাইরেটা সাজানো, ভেতরটাও সুন্দর, কিন্তু বাইরেটা যেন বেশি সুন্দর। আমার ভীষণ ভালো লাগে ওদের বাড়িটাতে আসতে। যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই বাইরের এই সাজানোটা। অনেকের বাড়ি সাজানো থাকে, আমারটা নাইবা থাকলো। এনিওয়ে, ওর বাগানটাও খুব সুন্দর। এই হচ্ছে সুদীপ দাদি, ও কিন্তু একজন বড় অ্যাস্ট্রোলজারও। তো যাই হোক, আমরা একটু আড্ডাবাজি করলাম। আর এই দেখো, ওর একটা বাগানের মানে একটা ছোট্ট ব্যালকনিতে আর কি এরকম একটা সুন্দর বাগানটা সাজিয়েছে। ভীষণ সুন্দর সাজাতে পারে, ভীষণ ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি এসে 1 কাপ গরম গরম চা, কারণ অলমোস্ট ভিজে গেছিলাম, এত জোর বৃষ্টি পড়েছে, ছাতায় আর মানেনি। মেয়েকে নিয়ে এসে গরম গরম চা খেলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কাল।